এখন আমরা দেখব ডিসেম্বর 2021-এর সাফল্যের সাধারণ জ্ঞানগুলি। প্রথম প্রশ্ন, রিজলভ ইউনাইটিং নেশন ইন এ ডিভাইড ওয়ার্ল্ড বইটি কার আত্মজীবনী? রাষ্ট্রসংঘের প্রাক্তন সেক্রেটারি জেনারেল বান কি মুনের আত্মজীবনী। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? উত্তরাখণ্ডের বিখ্যাত পর্বতারোহী হর্ষবন্তী বিষ্ঠ। কুকিং টু সেভ ইয়োর লাইফ বইটির লেখক কে? নোবেল পুরস্কারজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বইতা বন্দনা উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? উড়িষ্যা রাজ্যে পালিত হয়। লাল সালাম এ নোভেল উপন্যাসটির লেখক কে? কেন্দ্রীয় ও নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। চেজ রিপাবলিকের প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? পেটর ফিয়ালা। সম্প্রতি প্রয়াত চুন ডো হোয়ান 90 বছর বয়সে কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন? দক্ষিণ কোরিয়া। কে সম্প্রতি প্রথম ভারতীয় হিসাবে সম্মানজনক খেতাব নাইটহুড অফ পার্ট গুয়েলফা পেলেন? ডক্টর সোহন রায়। ব্যবসা আর চলচ্চিত্র তার মানবিক ও পরিবেশ সুরক্ষা প্রচেষ্টার জন্য তিনি এই সম্মান পেলেন। ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতি প্রদর্শন করতে ভারতীয় রেল মোট কটি থিমভিত্তিক ভারত গৌরব ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল? 190টি। সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমের চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? বিবেক জহরি। কোন মহাকাশ গবেষণা সংস্থা সম্প্রতি ইচ্ছাকৃতভাবে একটি মহাকাশযান বিধ্বস্ত করে একটি গ্রহাণুর পথ পরিবর্তন করার জন্য ডার্ট ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট নামে নতুন ধরনের মিশন চালু করল? মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ইন্দোরের টাপালপানি রেলওয়ে স্টেশনের নতুন নাম কি? তাতিয়া মামা রেলওয়ে স্টেশন। আদিবাসী আইকন তাতিয়া ভিলের সম্মানে এই নাম বদল করা হয়েছে। ইন্ডিয়া ভার্সেস ইউকে দ্য স্টোরি অফ অ্যান আনপ্রেসিডেন্টেড ডিপ্লোম্যাটিক উইন বইটির লেখক কে? ভারতীয় কূটনীতিবিদ সৈয়দ আকবর উদ্দিন। কে সম্প্রতি পশ্চিমবঙ্গে প্রথম জিআরপিওতে ওসির দায়িত্ব নিলেন? রূপসিনা পারভিন। কোন দেশ সম্প্রতি যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন ডিফেন্স অ্যালায়েন্সের অংশ হল? অস্ট্রেলিয়া। ভারতের কোন রাজ্যে সম্প্রতি রানী গাইদিনলিউ ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে? মণিপুরে। 2021 সালে কে টাটা লিটারেচার লাইফ জীবনকৃতি সম্মান পেলেন? ভারতীয় ঔপন্যাসিক অনিতা দেশাই। 50 বছরের বেশি সময় ধরে দীর্ঘ সাহিত্যিক কর্মজীবনের স্বীকৃতি হিসাবে তিনি এই সম্মান পেলেন। 2021-22 সালে ভারতের কোন রাজ্যকে সম্প্রতি সেরা সামুদ্রিক রাজ্য হিসাবে চিহ্নিত করল মৎস্য দপ্তর? অন্ধ্রপ্রদেশ। সুদানের প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আবদাল্লাহ হামদোক। কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম বিটকয়েন শহর তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছে? এল সালভাদোর। কোন দেশের সঙ্গীতশিল্পীরা সম্প্রতি 5 মিনিটের বেশি সময় ধরে একসঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে বিশ্বের বৃহৎ অর্কেস্ট্রা স্থাপন করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস করল? ভেনেজুয়েলার একটি দল। 8,573 জন সঙ্গীতশিল্পী একসঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়েছেন। নয়াদিল্লিতে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক আয়োজিত স্বচ্ছ অমৃত মহোৎসবের স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার 2021-এ কোন শহর সম্প্রতি টানা পঞ্চমবার এই পুরস্কারটি পেল? সেটা হচ্ছে ইন্দোর। ইউক্রেনে ভারতীয় সবচেয়ে স্বচ্ছ শহর কি? সেটা হচ্ছে ইন্দোর। 5 বার টানা হয়ে যাচ্ছে সে। ইউক্রেনে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? হর্ষকুমার জৈন। ভারতের কোন রাজ্যের বিশ্বের উচ্চতম রেলওয়ে সেতু তৈরি হয়েছে? মণিপুর। ভারতের কোন রাজ্যে সাগর শক্তি নামে সেনা অনুশীলন অনুষ্ঠিত হয়েছে? গুজরাট। মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানের রাষ্ট্রদূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? মাসুদ খান। ওমিক্রন নামে করোনা ভাইরাসের প্রজাতিটি কোন দেশে সর্বপ্রথম পাওয়া গেছে? দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোথায় দক্ষিণ শক্তি নামে সেনা অনুশীলন অনুষ্ঠিত করল? রাজস্থানের জয়সলমীর। 2021 সালে কে ফিকশন বিভাগে জাতীয় পুরস্কার পেলেন?
জেমস মট হেল অফ এ বুক উপন্যাসটির জন্য এই পুরস্কার পেলেন তিনি। কলিন্স ডিকশনারির বিচারে 2021 সালের বর্ষসেরা শব্দ হিসেবে নিয়োজিত কোন শব্দ? এনএফটি। এনএফটি হলো নন ফাঙ্গিবল টোকেন। কলিন্স ডিকশনারি অনুসারে এনএফটিকে একটি অনন্য ডিজিটাল সার্টিফিকেট সংজ্ঞায়িত করা হয়। সম্প্রতি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে ভারত কত বছরের জন্য নির্বাচিত হলেন? 4 বছর, 2021 থেকে 2025। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? সংযুক্ত আরব আমিরশাহীর ইন্সপেক্টর জেনারেল আহমেদ নাসের আল রাইসি। রোমানিয়ার প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? নিকোলাই সিউকা। কী নামে ভারতের চতুর্থ স্করপেন সাবমেরিনটি লঞ্চ করল ভারতীয় নৌবাহিনী? আইএনএস ভেলা। আগের 3টে সাবমেরিন ছিল আইএনএস কলভরি, আইএনএস খান্দেরি ও আইএনএস করঞ্জ। কোন ভারতীয় সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এর এক্সিকিউটিভ কমিটিতে এশিয়ার প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন? সিবিআই স্পেশাল ডিরেক্টর প্রবীণ সিনহা। সম্প্রতি কোন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত ভারতের সেনা থানা তালিকায় শীর্ষস্থান পেল কোন থানা? দিল্লির সদরবাজার থানা। কোন দেশ সম্প্রতি শিয়ান-11 উপগ্রহ লঞ্চ করল? চীন। কোন রাজ্য ভারতের প্রথম সাইবার তহসিল তৈরি করতে চলেছে? মধ্যপ্রদেশ। ভারত জাতীয় পরিবার ও স্বাস্থ্য সমীক্ষা এর পঞ্চম পর্যায়ের অনুযায়ী ভারতের স্বাধীনতার পর থেকে প্রথমবার ভারতের প্রতি 1000 জন পুরুষ প্রতি মহিলাদের অনুপাত কত? 1020। মানে হচ্ছে পুরুষ আর নারীর যে লিঙ্গ বৈষম্য ছিল সেই বৈষম্যটা এখন পাল্টে গেছে। আগে ছিল পুরুষের সংখ্যা বেশি, এখন মহিলার সংখ্যা বেশি হয়ে গেছে পুরুষ প্রতি। সম্প্রতি কোন দেশ সাহেন-1A ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করল? পাকিস্তান। সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্পের জন্য কে সম্প্রতি ইউনেস্কো সুবিচারদূত হিসাবে মনোনীত হলেন? জাপানি চলচ্চিত্র পরিচালক নাওমি কাওয়াসে। বুলগেরিয়ার প্রেসিডেন্ট এখন কে? রুমেন রাভেদ। শক্তি সংরক্ষণের ব্যাপারে মানুষদের সচেতন করতে ভারতের কোন রাজ্য সরকার ঊর্ধ্ব সাক্ষরতা মিশন চালু করেছে? মধ্যপ্রদেশ। কুয়েতের প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? শেখ সাবাহ আল খালেদ আল হামাদ আল সাবাহ। মার্কিন পাবলিশিং কোম্পানি মেরিয়াম ওয়েবস্টার এর বিচারে 2021 সালে কোন শব্দ সর্বশ্রেষ্ঠ শব্দ হিসেবে স্বীকৃতি পেয়েছে? ভ্যাকসিন। কে সম্প্রতি অরুণাচল প্রদেশের প্রচারদূত হিসাবে মনোনীত হলেন? বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ দিন। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস ও জাতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী দিবস। 2 ডিসেম্বর আন্তর্জাতিক দাসপ্রথা দূরীকরণ দিবস এবং অসম রাজ্য করার দিবস। 3 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। 4 ডিসেম্বর জাতীয় নৌবাহিনী দিবস। 5 ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস, বিশ্ব মৃত্তিকা দিবস। 7 ডিসেম্বর সেনাবাহিনী পতাকা দিবস, আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহন দিবস। 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। 11 ডিসেম্বর আন্তর্জাতিক পর্বতারোহণ দিবস। 14 ডিসেম্বর আন্তর্জাতিক শক্তি এনার্জি সংরক্ষণ দিবস। 18 ডিসেম্বর জাতীয় সংখ্যালঘু অধিকার দিবস, আন্তর্জাতিক পরিযায়ী ব্যক্তি ও প্রাণী দিবস। 20 ডিসেম্বর আন্তর্জাতিক মানব সংহতি দিবস। 22 ডিসেম্বর জাতীয় গণিত দিবস। 23 ডিসেম্বর জাতীয় কিষাণ দিবস। 24 ডিসেম্বর ক্রেতা অধিকার দিবস। 29 ডিসেম্বর আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস।